একটা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারো না, আবার আরেকটা পেটে নিয়ে কিভাবে আছো? তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না। বড় যা আর আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল, আর ঠিক এভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছিল। মেজো যা তালে তালে তাল মিলিয়ে বলল, বোঝনি দিদি, আমাদের উপর ছেলে মেয়ের মানুষ করার ধান্দা। আমার চোখে পানি টলটল করছিল, কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এই বাড়ি এসেছিলাম। আমার স্বামী সবার ছোট, তার বড় আরো 3 ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে। বাজারে একটা ফার্মেসি আছে, সে দাঁতের ডাক্তার, তেমন চলে না, মাস শেষে 5 থেকে 7,000 টাকা আসে। আমি অনার্স পাস করা একটা মেয়ে, অনেক ভালো বড় চাকরি পেয়েছিলাম, চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু এই বাড়িতে কড়া নিয়ম, ঘরের বউ বাইরে কাজ করতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়, শ্বশুর মশাই কত কথাই না শোনায়, বেচারা চুপ হয়ে শোনে। আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি কখনো। একটা ঝাড়ি মেরেও কথা বলেনি আমাকে, গায়ে হাত তোলেনি কখনো। আমি যখন সবার কথা শুনে কান্না করতাম, তখন আমার হাতগুলো ধরে বলতো, আরেকটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি 3 ভাই খুব ভালো জব করে, মোটামুটি বেতন ভালোই পায়, তাছাড়া আরো বাড়তি ঘুষ খেত তারা। আমার মেয়ের বয়স 3 বছর, এই বয়সটাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত। কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজ হাতেই রান্না করি, তবে আমার মেয়ের কপাল একটা ঝোলও জোটে না। আজকে সব কাজ শেষ যখন গোসলে যায়, হঠাৎ মাথায় ঘুরে যায়। পরে তারাই ডাক্তার দেখে আনে, না হলে বাড়ির সব কাজ করবে কে? ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলছি। এরপর থেকেই এক একজনের এক এক কথা শুনছি। আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখিনি। দেখছো তোমার স্বামীর ইনকাম নাই, তার উপরে আবার বাচ্চা। একটা মেয়েকে তো একটু ভালো মতো খাওয়াতেই পারো না। আমি এইরকম কথাগুলো আর শুনতে পারছিলাম না, দৌড়ে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরল। আমার শাশুড়ি তাকে ডেকে নিয়ে তার ঘরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল। আমি মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাকই হলাম, কারণ ও যা কিছু জানে না। আমিও তো জানতাম না, আজকে জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে গেলাম। ঘরে গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরলো। এমন কাজ দেখে আমি তো অবাক হয়ে গেলাম এবং মেয়ের দিকে তাকিয়ে বলল, লজ্জা পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আরও আমি খুশি, আমাদের 2টা বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে, কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই খাবার টেবিলে বসে আছে। আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পড়ে আছে। এই বাড়ির সব কাজ, সব রান্না আমি করি, পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এতটুকু বুদ্ধি হয়েছে, ভালো খাবার কাকে বলে একটু বোঝে। আমার দিকে তাকিয়ে বলল, ও মা, আমাকে মাংস দিও না কেন? আমার বড় যা মুখ কালো করে বলল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ। আমার মেয়ে আর কোনো কথা বলল না। তার বড় কাকি কি বলছে সে বুঝতে পারেনি, কিন্তু এটা সে বুঝেছে ঠিকই, বুঝতে পারছে মাংস দেবে না। খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে কথাগুলো শুনলো, না শোনার ভান করে খেয়ে উঠলো। সবার খাবার শেষ, বাসন ধুতে গিয়ে অজান্তে নিজের চোখে পানি পড়তে শুরু করলো। খুব কাঁদতে ইচ্ছে করছিল, কেন জানি না এমন হলো। বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসছি, হঠাৎ দেখলাম সুমন এসেছে, হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ নতুন কিনে এনেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগে সে গোসলে চলে গেল। আমার মেয়ে ব্যাগ দেখে খুশি, হাত তালি দিতেছিল, দিয়ে বলল, বেড়াতে যাব মা? কিছু বুঝতে পারছিলাম না, সব গোছাতে কেন বলল। ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেগে বলল, কি হলো? তোমাকে সব গোছাতে বলছিলাম
বলছিলাম না? আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কেন? কোথায় যাব আমরা? এই বাড়ি থেকে চলে যাব কেন? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো? পাগল হয়ে গেছো? সুমন অনেক জোরে বলল, এত কথা কেন বলছো মায়া? আমি যা বলছি সেটাই করো। ও কখনো জোরে কথা বলে না। ওর মতো জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি রোজা বড়জা সবাই বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে রে? এই বিকেলে তুই বাড়ি থেকে আর এমন চিল্লাছিস কে? সুমন সেদিকে কান না দিয়ে আমার সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢঙা দেখতেই মন চায় না, শরীর জ্বলে। সুমন পিছু ফিরে উত্তর দিল, আর জ্বলবে না মা, আমরা চলে যাচ্ছি তোমাদের থেকে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট করুন।